কয়দিন আগেও কুষ্টিয়ায় আমার মাহফিলে আমি গেছি, এখনো বয়ানই করি নাই। সেই মাহফিলের ভিতরে উনি সাবেক চেয়ারম্যান, হুট করে ওনার মাথায় কি উঠলো, উনি দাঁড়ায় গেছে। উনি দাঁড়ায় গিয়া বলতেছে, আমি সাবেক চেয়ারম্যান বিল্লাল বলছি, আমি যেটা বলবো সেটাই। আমার বাইরে কোনো কথা হয় না। আমার মতো হুজুর কি হারে ছেড়ে দিব আপনার কাছে মনে হয়? আমি তারপরে চুপ ছিলাম, চুপ করে বসে রয়েছি চেয়ারের ভিতরে, একটা কথা বলি না। একজন লোক মাঝখান থেকে উঠে বলছে, এর আগে যে হুজুর এতক্ষণ কথা বলছে উনি তো কোরআন হাদিস থেকেই কথা বলছে, আপনার অসুবিধা কি? কইতেই উনি নিজে গায়ে দর 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 কইয়া উনি নিজে দৌড়ায় গিয়া মারা শুরু করছে, একদিকে ঘুষি আর একদিকে লাথি। আমি পরে চিন্তা করলাম, এখানে আমি ওয়াজ করবো কি? আগে তো আমার শ্রোতার অধিকার নিশ্চিত করতে হবে, ঠিক কিনা বলে? এখানে যারা আপনারা বসে ওয়াজ শুনতেছেন, যদিও বয়সে অনেকে আমার বাবা তুল্য, কিন্তু সন্তানদের যেভাবে আদর করে মানুষ বোঝায়, এইভাবে বোঝানোটা এই সময়ে আমার দায়িত্ব, ঠিক কিনা বলে? এই জন্য আমি তখন প্রতিবাদ করে বললাম যে এত বড় সাহস আপনি কোথায় পেলেন? আপনি তো মিয়া সাবেক চেয়ারম্যান, বর্তমানে খাওয়া নাই, আপনার খাওয়া কম। আপনি এখন জনতার সামনে মাপ চাবেন। এই কথা যখন বলছি, উনি নিজে আমার উপরে ক্ষেপ পাইলো, হুজুর আপনি আমার চিনেন? আমি বলছি, আপনাদের চিনুনের আমার দরকার নেই। পরে ছেলে পেলে আমার চতুর্দিক থেকে বললো যে হুজুর অবস্থা খারাপ, আপনার চলে যাওয়া দরকার। আমি বললাম, না, আমি তো চলে যাওয়ার লোক না। বলছে, হুজুর চতুর্দিকে অস্ত্র শস্ত্র অনেকের কাছে আছে, কাজেই চলে গেলে ভালো। হুজুর আল্লাহর রাস্তায় হুজুর চলে, কিছু মনে করেন হুজুর চলে। বাধ্য হয়ে সেখান থেকে চলে আসছি। চলে আসার পরে অনেক আলেম এই বিষয়টা নিয়ে কথা বলছে। আমি আজকে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, আল্লাহর রাস্তায় ফাসিক হবেন না। আলেমের বিরুদ্ধে দাঁড়ায় যারা কথা বলে, এরা ফাসিক, প্রকাশ্য ফাসিক, ঠিক কিনা বলে? আপনার ইমামের বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনি কি এখন কয় না? খালি আমার বিরুদ্ধে না, আপনার ইমামের বিরুদ্ধে কথা বলি কি? আল্লাহ নবী বলেন, আমায়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের বিরুদ্ধে আগে যে ব্যক্তি মাথা উঠায় ফেলবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর খাতিরে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? নাহলে উঠতে উঠতে দেখতেন গাধার মতো হয়ে গেছে চেহারা। ইমাম সাহেবের ফাউকে ধরে রাখলেন, ইমাম সাহেব মাফ করে দেন, চেহারাটা তো গেছে, গাধার মতো হয়ে গেছে, মাফ করে দেন। লাভ হতো না। শুধু নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী হে, এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ যারা নিয়ত করছেন বাংলাদেশে কোরআনকে এস্টাবলিশ করবেন না, পরিষ্কার জাহিলিয়াতের দিকে আপনারা দৌড়াচ্ছেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোনো হুকুম হতে পারে না। সবচেয়ে সুন্দর হুকুম যিনি দিয়ে রেখেছেন তিনি কে? এবার আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, লিকাউমি ইউকিনুন। এটা বুঝবে কারা? প্রবল বিশ্বাসী যারা হবে। প্রবল বিশ্বাসী একজনের উদাহরণ দিই। কষ্ট হবে আপনাদের? কষ্ট হইতেছে না তো আপনাদের? সূরা আসরের ভিতরে জানি শব্দ কয়টা? মাশাআল্লাহ, যাগো মনোযোগ আছে, ঠাস ঠাস করে বলে বলেছে। শব্দ কয়টা? অক্ষর জানি কয়টা? আয়াত জানি কয়টা? এই তিনটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে শেষের হক কথা
প্রচার করতে হবে। হক জিনিসটা কি আপনাদেরকে 8টা কোয়ালিটি দিয়ে বুঝাই না। এবার আসেন হকের পরে যে সবর লাগবে, এই সবরটা কেমন দামি হবে। আল্লাহ পাকের আদালতে সেদিন দুইজনকে মালিক পাশাপাশি দাঁড় করাবেন। একজন হচ্ছে দুনিয়ার সবচেয়ে টাকাওয়ালা ব্যক্তি, টাকার কোনো অভাব ছিল না। যেমন ফেসবুকের মালিকের নাম কি? মার্ক জুকারবার্গ। হায়রে হায়রে হায়, টাকার অভাব আছে তার। এদেরকে বলা হয় ব্যাংক অব দ্য ব্যাংকস। সারা দুনিয়ার সমস্ত ব্যাংকিং ব্যবস্থার মালিক তারা। ঠিক তো কিছু দুইজনে না, সবাই মিল্লা কোন ঠিক। পৃথিবী চলে এখন তাদেরকে দিয়ে, আমনেও চলেন হ্যাগরে দিয়া। ফেসবুক না চালাই তাহলে এই বাংলাদেশের বিপ্লবটা সফল হয়েছে শুধুমাত্র ইন্টারনেট বন্ধ করার কারণে। বিপ্লব সফল হয়ে গেছে, ঠিক কিনা? যখন ইন্টারনেট বন্ধ হয়েছে মাথা খারাপ। আমার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, প্রবাসীরা সিদ্ধান্ত নিয়েছে টাকা দেওয়া বন্ধ, বাড়ির যোগাযোগ করতে পারে না। বাড়ির মানুষ চিন্তা করছে আব্বার লগে যোগাযোগ করতে পারি না, জীবন দিয়ে দিব, তারপরে ইন্টারনেট যারা বন্ধ করছে এদেরকে আমরা বন্ধ করব, ঠিক কিনা? এটা এত সহজ জিনিস না। আকাশ প্রযুক্তি যারা নিয়ন্ত্রণ করছে, টাকার কোনো অভাব নেই, কিন্তু সেখানে মুসলমানদের কোনো অবস্থান নাই, সব অমুসলিম। আল্লাহ পাক সেদিন অমুসলিম একজনকে ডাকবেন। দুনিয়ার সবচাইতে সুখী ছিল, টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, নামি দামি ছিল। আপনার যে সমস্ত ফুটবলারের ফ্যান, কি কি নাম এদের? মেসি একজন নাম কইছে, আরেকজনের নেইমারের নাম কইছে, আরো 2-4টা নাম আপনারা জানেন, আমি আর জানি না। আমার দৌড় পর্যন্তই শেষ। মেসি আর নেইমার পর্যন্ত আমার দৌড় শেষ, এরপরে আর কইলে ভুল হইব। এবার আমাদের একটু কম, এই যে খেলোয়াড় গুলার নাম কইছেন, ইমানদার একজন? দুনিয়ায় টাকা পয়সা কম, যশ খ্যাতি কম, যদি তারা ইমান না এনেই দুনিয়া থেকে চলে যায়, এরকম একজনের সেদিন আল্লাহ ডাকবেন আল্লাহর আদালতে। আল্লাহ বলবেন ফেরেশতারা যা, তার একটু জাহান্নামের আগুনটা দেখায় নিয়ে আস, ফালানোর দরকার নাই। ইগমিসুহু গামসাতাম মিনান নার, জাহান্নাম দিয়া সেকা দিয়ে খালা নিয়ে আস, খালি সেকাটা মেরে ওইখান থেকে নিয়ে আস। যেই আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ফেরেশতাদেরকে বলবে নিয়ে আসো সেকা দিয়ে। সেই দিন আল্লাহ পাক সবচেয়ে মাজলুম ব্যক্তিটাকেও ডাকবে। আমার দ্বীনের জন্য মার খেয়েছিল, আমি এমন নবীর কবর জিয়ারত করেছি, মাথা এক জায়গায় কবর দিয়েছে, দেহ আরেক জায়গায় কবর দিয়েছি। ইয়াহইয়া আলাইহিস সালাম, কত নবীকে মাঝখান দিয়ে চিড়ে ফেলা হয়েছে করাত দিয়ে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মাজলুম ব্যক্তিকে ডাকবেন, গোলাম তুমি একটু দাঁড়াও। ফেরেশতারা আমার এই গোলামকে নিয়ে একটু জান্নাতটা দেখায় আনো, জোরে কোন আল্লাহু আকবার। একজনকে পাঠাইছে কই, আরেকজনকে পাঠাইছে কই? একজনকে জাহান্নাম দেখতে পাঠিয়ে অপরজনকে জান্নাত দেখতে পাঠিয়ে দুজনকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। জাহান্নামীর সেদিন দাঁতগুলা এত বড় বড় হবে, কাজাবালে উহুদ 6.5 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড়টা যত বড়, জাহান্নামীর দাঁত সেদিন এত বড় হবে। এত বিরাট শরীরের ভিতরে শুধু জাহান্নামের আগুন দিয়ে একটা সেকা মেরেছে। আল্লাহর কাছে নিয়ে আসা হবে। আল্লাহ বলবে তোর না অনেক সুখ ছিল, দুনিয়াতে শান্তি ছিল,
এক মুহূর্তে সুখের কথা আমাকে একটু বলতো দেখি, কোন দিনটা তোর মনে আছে? শুধু একটা বার জাহান্নামের সেকা খেয়ে লোকটা বলবে মা সবানি কত নাই, জীবনে কোনো সুখ আমার মনে নেই, কোন সুখ আমি জীবনে পাই নাই, কোন সুখ জীবনে আমি দেখি নেই। আল্লাহ কোন সুখের কথা আপনি কোন? আমি তো কোনো সুখ টুক দেখিনি। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম, তুই তো অনেক মার খেয়েছিলি, দিনের জন্য আমার কত ভাই শহীদ হয়ে গেছে, কত ভাইকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়েছে, নির্মমভাবে গলায় দড়ি লাগা ফাঁসি দিয়েছে, একজন বীরের মতো ছাড়া কা পুরুষ হয়ে মারা যায় না, ঠিক কিনা বলে? যারা গেছে বীরের মতো গেছে। এই বীরের মতো যাওয়া ব্যক্তিদের কারে যে আল্লাহর পছন্দ লাগবে? আল্লাহ বলবে গোলাম, সব তো আমার জন্য দিয়ে দিছিলি, তোর বুক জাজরা করে ফেলছিল, চোখ উঠায় ফেলছিল, হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, পৃথিবীর জালেমেরা মুসলমানদের পেট কেটে নাড়ি বুড়ি বের করে উল্লাস করে, কত রকম জুলুম হয়েছে। তুই একদিনের একটা গল্প আমার বদ্ধ দেখি, কোন দিন কষ্ট লাগছিল বেশি? আল্লাহর গোলাম বলবে মা সাবানি কত দুর্নৌবালা, জীবনে কোনদিন কোন বালা মুসিবত আমি দেখিনি, কোন বালা মুসিবত আমি পাই নাই, কোনদিন কেউ আমার মারে নাই। এক মুহূর্ত জান্নাত দেখে দুনিয়ার সব কষ্ট গুলা মুমিন ভুলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য হকের দাওয়াত দিতে গেলে কখনো কখনো সবর আসতে পারে। আমাদের দেশে সবরের পরীক্ষা অনেক আসছে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। হকের দাওয়াত দিতে গেলেই সবরের পথ লাগবে। এজন্য যারা যারা বসছেন, আপনারা মনে করেন না অনেক বড় বিজয় হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। এখনো যদি সতর্ক না হন, আগামী দিন ভয়াবহ সময় আসতেছে। রাসূল হাদিসের ভিতরে বলছেন বাদিরু বিল আমালি সিত্তান, শেষ জামানায়